বৃহস্পতিবার সাত সকালেই মেদিনীপুর শহরে নামী এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল আয়কর দফতরের 14 জনের এক বিশেষ বাহিনী। সিনিয়র পদাধিকারী ব্যক্তিত্বদের নিয়ে এই বাহিনী নীল বাতির কনভয় সহযোগে সকালেই অতর্কিত প্রবেশ করে ওই ব্যবসায়ীর বাড়িতে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই রকম অভিযান অব্যাহত রয়েছে। সেখানে পরিবারের লোকজনকে ভেতরে নজরবন্দি রেখে সকলের ফোন নিয়ে নেওয়া হয়েছে। আগামী 3 দিন ধরে এই অভিযান চলবে বলে জানা গিয়েছে। ওই ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটক বন্ধ করে ভেতরে প্রহরাতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আয়কর দপ্তর তথা ইনকাম ট্যাক্স বিভাগের এই অভিযান হয়েছে মেদিনীপুর শহরের সদরঘাট তথা মোহনপুর ব্রিজ সংলগ্ন এলাকার ব্যবসায়ী রাম বসুর বাড়িতে। মেদিনীপুর শহরের নামকরা ব্যবসায়ী চন্দন বসুর দাদা রাম বসু একটি পুরনো খড়গপুর মেটালিক্স কারখানার মালিক। তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় এই মেটালিক্স কারখানার অফিসও রয়েছে তার, যার প্রধান অফিস রয়েছে হাওড়া ও মেদিনীপুর শহরে। মেটালিক্সের ব্যবসায়ী রাম বসু রেলওয়ের বিভিন্ন রকম ইঞ্জিনের সামগ্রী পর্যন্ত তৈরি করেন তিনি। নামী এই ব্যবসায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা অফিস ও কারখানাতে একসাথে এই অভিযান শুরু করেছে আয়কর বিভাগ। এদিন সকালে মেদিনীপুর শহরের স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন বহিরাগত বহু গাড়ি প্রবেশ করেছেন বসু পরিবারের বাড়িতে। তখন থেকেই চাঞ্চল্য শুরু হয়। চন্দন বসুর বাড়ির চত্বরে থাকা রাম বসুর বাড়িতে প্রবেশ করে বিশাল সেই বাহিনী। ভেতরে ঢুকেই অভিযান শুরু করে তারা। কাউকে কিছু বুঝতে না দিয়েই অতর্কিত এই অভিযান বলে জানা গিয়েছে। তবে পরিবারের বেশিরভাগ লোকেরাই এই বাড়ির মধ্যে আবদ্ধ রয়েছেন আধিকারিকদের নজরদারিতে। এই বাড়ির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সমস্ত রাস্তা ফটক বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে সকাল থেকেই। বাইরের কারোর সাথে কোনোভাবে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে তদন্তকারীদের পক্ষ থেকে। বসু পরিবার সূত্রে জানা গিয়েছে, রাম বসু রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা কারখানা ও অফিসগুলিতে একসাথে অভিযান শুরু করেছে আয়কর দফতরের বিভিন্ন টিম। সেই সমস্ত টিমের প্রধান তদন্তকারী অফিস করা হয়েছে মেদিনীপুরে চন্দন বসুর বাড়ির তদন্তস্থলে। আগামী 3 দিন ধরে এই তদন্ত চলবে সমস্ত অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে। ঘটনায় চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাম বসু এই বসু পরিবারের বড় দাদা, মেজো ভাই লক্ষণ বোস, তিনি হাওড়াতে থাকেন। অভিযান শুরু হয়েছে তার বাড়িতেও। সেই সাথে ছোট ভাই চন্দন বসু, যিনি রাম বসুর সঙ্গে একসঙ্গে একটি বৃহৎ বাড়ির চত্বরে থাকেন। ফলে চন্দন ও রাম বসু দুই পক্ষের পরিবারকে নজরবন্দিতে রেখে এই তদন্ত শুরু করেছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। সম্পূর্ণ ব্যবসায়িক বিষয় এই তদন্ত বলে জানা গিয়েছে। ইতিপূর্বে মেদিনীপুর শহরে এই ধরনের অভিযান কবে হয়েছিল বা কারো হয়েছিল কিনা কেউ তেমন মনে করতে পারছে না। এই ঘটনার জেরে তীব্র একটা চাঞ্চল্যকর ও জল্পনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল থেকে বাড়ি ঘিরে আছে বলে এটা কি নাম বন্দুকের বেটি সামলাতে পারছে।